আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه। আমাদের এই সিরিজটি অভিভাবক এবং ছোটদের জন্য। আমরা ছোট ছোট কাহিনী বলবো যা আসলে কোরআন ও হাদিস থেকে সংগৃহীত সত্য ইতিহাস, আর কিছু থাকবে উপমা। আমরা শায়েখ আব্দুল হামিদ মাদানীর ছোটদের ছোট গল্প বইয়ের সাহায্য নিয়েছি। উনি হাদিস ও বিভিন্ন কিতাব থেকে এই ছোট ছোট গল্পগুলো একত্র করেছেন। আল্লাহ ওনাকে উত্তম প্রতিদান দিক। তো শুরু করা যাক। এক ইমামের সঙ্গে এক নাস্তিকের তর্ক সভা অনুষ্ঠিত হবে। তর্কের টপিক হচ্ছে, ইমাম প্রমাণ করবে স্রষ্টা আছেন, আর নাস্তিক প্রমাণ করবে স্রষ্টা নেই। সভায় প্রচুর লোক আসলো। নাস্তিকও এসে উপস্থিত, কিন্তু ইমাম সবাই আসতে দেরি করছিল। ইমামের বাসা ছিল আবার নদীর ওপারে। অনেকে ধারণা করে বসল যে ইমাম সাহেব হয়তো স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করতে পারবে না। কিছুক্ষণ পর ইমাম উপস্থিত হলেন। দেরি হওয়ার কারণে লোকজন তাকে বিভিন্ন কথা শোনালো। তখন নাস্তিক বলল, আসলে হয়তো উনি স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন না বিধায় দেরি করে সভায় উপস্থিত হয়েছেন। ইমাম বলেন, ভাইয়ারা, আপনারা হয়তো জানেন আমার বাড়ি নদীর ওপারে। এপারে আসার জন্য যথাসময়ে বাড়ি থেকে বের হয়েছিলাম, কিন্তু নদীর ঘাটে এসে দেখি কোনো নৌকাওয়ালা নেই। তাই অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেল। কিন্তু আফসোসের বিষয়, কোনো নৌকাই পেলাম না। অনেক অপেক্ষার পর দেখলাম ঘাটের কাছে একটি বড় গাছ আপনা আপনি পড়ে গেল। তারপর আপনা আপনি ওটা কাঠে পরিণত হলো। আপনা আপনি কাঠগুলো আপসে জোড়া লেগে নৌকা তৈরি হলো। তারপর নৌকাটি ধীরে ধীরে পানিতে নেমে গেল। আমি তাতে চড়ে বসলাম। সেই নৌকা মাঝি মাল্লা ছাড়া এই পারে পার করে দিল। আর তারপরেই আমি আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। ইমাম যখন এই কথা বলল, জনগণ হাসবে, এটাই স্বাভাবিক। নাস্তিক বলে উঠল, উপস্থিত ভদ্রমণ্ডলী, আপনাদের কি মনে হয় এই ইমাম কি পাগল নয়? কোনো নৌকা কি নিজে নিজে তৈরি হয়ে বিনা মাঝি পাল্লাতে নদী পার করে দিতে পারে? আসলে উনি স্রষ্টাতে বিশ্বাসী হয়ে পাগল হয়ে গেছেন। আপনারা কেউ তার কথায় বিশ্বাস করবেন না। ইমাম বললেন, ভাই সকল, আপনারা ইনসাফের সাথে বিচার করে বলুন, পাগল আমি না উনি? আমি তো কেবল বলেছি নদীর ধারে একটি নৌকা আপনা আপনি তৈরি হয়ে নদীতে চলাচলের কথা। আর উনি যে বলেন এই সারা বিশ্বজাহান, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এই আকাশ বাতাস সবকিছু বিনা পরিচালক ছাড়া পরিচালিত হচ্ছে, তাহলে উনি কি আমার চাইতে বেশি বড় পাগল নন? উপস্থিত জনতা এমন যুক্তিযুক্ত জবাব শুনে ইমামকে সমর্থন করলেন। আল্লাহ বলেন, তো মহান সেই পূর্ণময় সত্তা
যার হাতে রয়েছে আসমান জমিনের যাবতীয় সার্বভৌমত্ব। এই সৃষ্টি জগতের সব কিছুর ওপর তিনি একক ক্ষমতাবান, যিনি জন্ম ও মৃত্যু সৃষ্টি করেছেন, যাতে করে এর দ্বারা তিনি তোমাদের যাচাই করে নিতে পারেন কর্মক্ষেত্রে কে এখানে তোমাদের মধ্যে বেশি ভালো। তিনি সর্বশক্তিমান, তিনি অসীম ক্ষমাশীল। তিনিই সাত আসমান বানিয়েছেন, পর্যায়ক্রমে একটার ওপর আর একটা স্থাপন করেছেন। অসীম দয়ালু আল্লাহ তাআলা এই নিপুণ সৃষ্টির কোথাও কোনো খুঁত তুমি দেখতে পাবে না। আবার আকাশের দিকে তাকিয়ে দেখো তো, কোথাও কি তুমি কোনো রকম ফাটল দেখতে পাও? অতঃপর তুমি বারবার তাকিয়ে দেখো, তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি, সেগুলোকে শয়তানদের জন্য ক্ষেপণাস্ত্র হিসেবে সংস্থাপন করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্য জ্বলন্ত অগ্নির শাস্তি। এত সব নিদর্শন সত্ত্বেও যারা তাদের স্রষ্টাকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠোরতম শাস্তি। জাহান্নাম কতই না নিকৃষ্টতম স্থান। এর মধ্যে অর্থাৎ যখন জাহান্নামে তাদের ছুঁড়ে ফেলা হবে তখন নিক্ষিপ্ত হবার আগেই তারা শুনতে পাবে তা, অর্থাৎ জাহান্নাম ক্ষিপ্ত হয়ে বিকট গর্জন করছে। মনে হবে তা যেন প্রচণ্ড ক্রোধের কারণে ফেটে বিদীর্ণ হয়ে যাচ্ছে। যখনই একদল নতুন পাপীকে সেখানে নিক্ষেপ করা হবে তখনই তার অর্থাৎ জাহান্নামের প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে, এই জায়গার কথা বলার জন্যে তোমাদের কাছে কোনো সাবধানকারী কি আসেনি? তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে আল্লাহর সাবধানকারী নবী রাসূল এসেছিল, কিন্তু আমরা তাদের অস্বীকার করেছি। আমরা তাদের বলেছি এই দিন সংক্রান্ত কোনো কিছু আল্লাহ তাআলা নাজিল করেননি, বরং তোমরা নিজেরাই চরম বিভ্রান্তিতে ডুবে আছো। তারা বলবে, কত ভালো হতো যদি সেদিন আমরা নবী রাসূলদের কথা শুনতাম এবং তা অনুধাবন করতাম, তাহলে আজ আমরা জ্বলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে গণ্য হতাম না। অতঃপর তারা নিজেরাই নিজেদের যাবতীয় অপরাধ স্বীকার করে নেবে। ধিক্কার জাহান্নামের অধিবাসীদের ওপর। অপরদিকে সেসব সৌভাগ্যবান মানুষ যারা নিজেরা না দেখেও তাদের সৃষ্টিকর্তাকে ভয় করেছে, নিঃসন্দেহে তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা ও মহাপুরস্কার। أقول قولي هذا أستغفر الله لي ولكم والسلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا إله إلا الله